ফিলিস্তিন আল আকসা মসজিদ সহ আমাদের ওই এলাকার যে সমস্ত মুসলমান ভাইয়েরা বসবাস করতেছিলেন তাদেরকে ভাড়াটিয়া একটি দখলদার বাহিনী, যেটা সারা বিশ্বের মধ্যে নিন্দনীয় একটি ধর্মের তারা অনুসারী, সেটা হলো ইহুদিরা। সেই ইহুদিরা তাদেরকে ফিলিস্তিনের জনগণ সেই কালে তাদেরকে থাকার একটু জায়গা করে দিয়েছিল। আজকে তারা সেখানে ভাড়াটা এসে সেই দেশকে দখল করার পায়তারা করতেছে। বন্ধুগণ, সংগ্রামী বন্ধুগণ, মানুষ নেমুক হারামের একটা পর্যায় থাকে, সীমা থাকে, কিন্তু এই ইহুদি ওরা এমনই একটি জাতি, যেই জাতিকে হিটলার প্রায় ৬০ লক্ষ ইহুদিকে হত্যা করেছিল। কেন করেছিল এটা আজকে মানুষ, সারা দুনিয়ার মানুষ অক্ষরে অক্ষরে বুঝতে পারছে। ঠিক কিনা বন্ধুগণ? বন্ধুগণ, আপনারা জানেন আমাদের সেই মুসলমান ভাই বোনদের, বিশেষ করে শিশুদের নির্মমভাবে হত্যা করে একটি দেশকে তারা পুরো মরুভূমি বানিয়ে দিয়েছে। বন্ধুগণ, শুধু তাই নয়, বিশ্বের মোড়ল যে সমস্ত রাষ্ট্রগুলো আছে যারা নাকি মানুষের মানবতার কথা বলে, শান্তির কথা বলে, সেই সমস্ত সন্ত্রাসী রাষ্ট্রগুলা এই ইহুদি নাচারাদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা করে আমার মুসলমান ভাইদেরকে হত্যা করার জন্য সহযোগিতা করতেছে। শুধু তাই নয়, আমরা জানি কিছুদিন আগে এই ইহুদিদের সাথে একটি শান্তি চুক্তি হয়েছে, যুদ্ধবিরতির চুক্তি হয়েছে, কিন্তু সেই ইহুদি নাচারারা আমাদের সেই মুসলমান ভাইদেরকে এই চুক্তি ভঙ্গ করে আবার রমজানের মধ্যে তাদেরকে নির্মমভাবে হত্যা করেছে। বন্ধুগণ, শুধু তাই নয়, সেখানে প্রায় ১৮০ জন শিশুকে হত্যা করা হয়েছে নির্মমভাবে। আজকে আপনি আমি চিন্তা করে দেখি, যদি আপনার আমার সন্তানকে ভাবে কেউ হত্যা করত, আপনি আমি কেমন করতাম? বন্ধুগণ, মুসলমান জাতি তো এরকম জাতি হওয়া উচিত ছিল যে সারা মুসলিম জাতি একটি দেহ, একটি শরীর, একটি অঙ্গ। ঠিক কিনা বন্ধুগণ? আমার হাতে যেরকম একটি কাটা বিঁধলে যেরকম সারা ব্যথার জন্য সারা শরীর জর্জরিত হয়ে যায়, সারা বিশ্বের মধ্যে একটি মুসলমানকে আহত করলে, তার গায়ে একটি টোকা দিলে সকল মুসলমানের উচিত ছিল সেই ব্যথায় ব্যথিত হওয়া। কিন্তু আজকে আমরা কি করতেছি? সংগ্রামী বন্ধুগণ, এই মুসলমানদেরকে প্রস্তুত থাকতে হবে। এই দেশে ইহুদি নাচারা কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। আপনি আমি যদি চিন্তা করে বসে থাকি, ফিলিস্তিনি আমাদের থেকে অনেক দূর, এই বাংলাদেশে গজব আসবে না, এটা আমরা কিন্তু বোকার স্বর্গে বাস করতেছি। আপনারা জানেন পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, যে ভারতে আমাদের এতদিন বন্ধুর কথা বলে আমাদের দেশকে লুটে পুটে খেয়েছে, হাজারো কোটি টাকা আমাদের দেশ থেকে নিয়ে গেছে। আমাদের বিগত ফ্যাসিস্ট সরকার, তাদেরকে সরকার প্রধান বলেছেন, ভারতকে আমি যা দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। আমি সেই নেত্রীকে বলতে চাই, এই সম্পত্তিকে আপনার বাবার সম্পত্তি দিয়েছেন নাকি 18 কোটি জনগণের সম্পত্তি আপনি দিয়েছেন? আপনাকে এই 18 কোটি জনগণের সম্পত্তি দেওয়ার অধিকার কে দিয়েছে? আপনি আমাদের এই সম্পত্তি ফিরিয়ে এনে দিবেন, অন্যথায় আপনার এই জায়গা আপনার যদি ইন্তেকাল করেন, আপনার লাশ এই বাংলার মাটিতে আসবে না, আসবে না, আসবে না, যতক্ষণ পর্যন্ত আপনি আমার এই 18 কোটি জনগণের টাকা আপনি ভারত থেকে না এনে দিবেন। আপনি আজকে ভারত যে আরামে থেকে আর সুন্দর সুন্দর কথা বলতেছেন, আপনার এই নেতা কর্মীদেরকে বিপদে ফেলে আপনি কিছুদিন আগে বলেছিলেন শেখ হাসিনা পালায় না, এখন আপনি কোথায়? আমি আর একটি কথা বলতে চাই, এদেশে যারা শেখ হাসিনাকে অর্থাৎ আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য পায়তারা করবে, তাদেরকে প্রতিহত করা হবে। তাদেরও অবস্থা শেখ হাসিনার মতো হবে, তারাও দুপুরে ভাত রান্না করে খেয়ে যাইতে পারবেন না। জনগণ, এই বাংলার জনগণ রক্ত দিতে জানে, জীবন দিতে জানে, সমস্ত কিছু ত্যাগ করতে জানে। আপনারা যেটা বিগত 5 তারিখে দেখিয়ে দিয়েছেন। সংগ্রামী বন্ধুগণ, ভারতে আমাদের মুসলমানদের উপর নির্মমভাবে নির্যাতন করতেছে এই মোদী সরকার আসার পর থেকে। কিছুদিন আগে আমরা দেখেছি একজন রোজাদার ব্যক্তি, সে নামাজে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। এই হিন্দুরা, উগ্রত্ববাদী হিন্দুরা তাকে রং মাখিয়ে তাকে পুরো শরীরটাকে নষ্ট করে দিয়েছে। সে যখনই প্রতিবাদ করেছে তাকে সেখানে পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছে। আমাদের কিছুদিন আগে ভারতে
মসজিদে তারাবি নামাজরত অবস্থায় মানুষদেরকে হামলা করেছে, বিভিন্ন সময় বিভিন্ন মসজিদ ভেঙেছে বিভিন্ন ছুতা দিয়ে। কি বলে বলে মসজিদের মধ্যে নাকি শিবের লিঙ্গু পাওয়া গেছে। আরে বেটা, মসজিদ হয়েছে 500 বছর আগে, তো লিঙ্গু এলো কয় বছর আগে? ছাগলের বাচ্চাগুলা, এই দেশে হিন্দুদেরকে আমরা জামাই আদুরে রাখতেছি, ঠিক কিনা বন্ধুগণ? কোন হিন্দু ব্যবসায়ী, কোন হিন্দু ভাই বলতে পারবে যে আমাদের এই দেশের কোন মুসলমান ভাই তাদের উপর অত্যাচার করেছে, তাদের নির্যাতন করেছে, তাদের ব্যবসা বাণিজ্যে বাধা দিয়েছে? শুধু তাই নয়, আমরা হিন্দুদেরকে এই দেশে আগলিয়ে রাখতেছি, আর আপনারা আমার মুসলমানদেরকে নির্মম ভাবে হত্যা করবেন, এটা আমরা মেনে নেব না। আপনি ভারত সরকার, আমি মোদীকে বলতে চাই, ও তো একটা চা বেচার বাচ্চা, চা বেচা। এই ফকিন্নি, এই খয়রাতির বাচ্চা, ওর মন মানসিকতাও খয়রাতির মতো। ও আমার মুসলমানদেরকে হত্যা করে, আর আমাদের বাংলাদেশে 5 তারিখের পরে ও আর কিছু দালাল মিডিয়ার মাধ্যমে আমার বাংলার দেশের প্রতি ও আঙ্গুল তোলে যে আমরা নাকি দেশে এই আপনার সংখ্যালঘুদের প্রতি অত্যাচার করেছি। কেউ দেখাইতে পারবেন? একদম ডাহা মিথ্যা কথা। ওর মতন একজন প্রধানমন্ত্রী হয়ে ও এভাবে মিথ্যাচার কিভাবে করলো আমি জাতির কাছে জানতে চাই। সংগ্রামী বন্ধুগণ, শিবচরে হিন্দু ভাইয়েরা আমাদের এখানে আছেন। আমি 5 তারিখের পর আমি নিজে প্রতিটা মন্দিরে গিয়ে আমি হিন্দু নেতাদের সাথে আলোচনা করেছি, আমাদের থানার নেতৃবৃন্দদেরকে নিয়ে। আপনাদের যদি কেউ ডিস্টার্ব করে, কেউ কোনো ধরনের কথা বলে, আমাদের কাছে বলবেন, আমরা তার প্রতিবাদ করব। আমরা তাদের মন্দির পাহারা দেব বলেছি, দিয়েছি, তাদের সকল নিরাপত্তা দিয়েছি। আমরা মুসলমান, আমরা এভাবেই তাদেরকে নিরাপত্তা দেব। কিন্তু হিন্দু ভাইদেরকে একটি বিষয় মনে রাখতে হবে। কিছুদিন আগে এখানে ইসকনের সদস্যদেরকে আমরা তাড়িয়েছিলাম। দুঃখ বিষয়, পরিতাপের বিষয় হলো ভারতের বিভিন্ন মিডিয়া আমাদের এই বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করেছিল, কিন্তু আমি হিন্দু নেতাদের পক্ষ থেকে একটা বিবৃত পাই নাই যেখানে যে তারা বলেছেন বাংলাদেশের কোন জনগণ আমাদের হিন্দুদের উপর অত্যাচার করে নাই। এটা শিবচরের কোনো নেতাই বলে নাই। আমি হিন্দু নেতাদের প্রতি বলতে চাই, ভাই আপনি আমি একসাথে থাকি, এক বাজারে ব্যবসা করি, এক বাজারে খাই, আপনি আমার এই দেশের সকল সুবিধা আপনি পাচ্ছেন। মুসলমান একজন নেতা যেভাবে সুবিধা পায় তার থেকে বেশি সুবিধা আপনি নিচ্ছেন। আপনার মনের মধ্যে ভারত প্রীতি থাকার কোনো দরকার নাই। আপনার মনের মধ্যে বাংলাদেশের প্রীতি ঢুকান, বাংলাদেশের ভালোবাসা ঢুকান। যে দেশের টাকা পয়সা আপনি খাচ্ছেন, আপনি পড়ছেন, সেই দেশের ভালোবাসা আপনার অন্তরে ঢুকান। আপনি ওই ভারতের বিজেপি সরকারকে জানিয়ে দেন যে আমাদের দেশে কোনো হিন্দু নির্যাতন হয় না, আমাদের দেশে হিন্দুরা জামাই আদুরে থাকতেছে। এটা এই নেতাদের প্রতি আমার আহ্বান। আমি এই ফিলিস্তিনে যে সমস্ত মুসলমানদেরকে হত্যা করতেছে তাহাদের রূহের মাগফিরাত কামনা করতেছি, এবং সে আমেরিকা সহ আপনার ইসরায়েলকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, যদি তোমরা ফের যদি আমার মুসলমানকে একটা বম্পিং করো, গুলি করো, তাহলে বাংলার জনগণ যে কোনো মূল্যেই হোক সেই ফিলিস্তিনিদের যে তোমাদেরকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। তোমরা যেহেতু যুদ্ধ বিরতি যেই চুক্তি হয়েছিল সেই চুক্তি লঙ্ঘন করেছো, এই লঙ্ঘন কিন্তু কাফের মুশরিকরাও আল্লাহর রাসূলের সাথে চুক্তি লঙ্ঘন করেছিল। এরপরেই কিন্তু মুসলমানদের বিজয় হয়েছিল। তোমাদের বুঝতে হবে, যেহেতু তোমরা চুক্তি লঙ্ঘন করেছো, তোমাদের পতন হবে, মুসলমানের বিজয় হবে, মুসলমানের বিজয় হবে, মুসলমানের বিজয় হবে। নাসরুন মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।